মুসলিমরা কখনো মাথা নত করবে না, আরশাদ মাদানির হুঁশিয়ারি। ইরানে নতুন করে হামলা হলে বিশ্বযুদ্ধের হুমকি আইআরজিসির। ভেঙে যাচ্ছে ইসরায়েলের পার্লামেন্ট, বিপাকে নেতানিয়াহু। শি জিনপিং পুতিনের যৌথ হুঙ্কারে কাঁপছে যুক্তরাষ্ট্র। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের ভয়ঙ্কর পরিকল্পনা, গোপন নথি ফাঁস। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জেরিন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মুসলিমরা কখনো মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি। তিনি বলেন, ভারতে পরিকল্পিতভাবে মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার চেষ্টা চলছে। ভয় দেখানোর রাজনীতি এবং ইসলামী প্রতীকগুলোর উপর ধারাবাহিক আক্রমণের মাধ্যমে এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। মুসলিমরা ভালোবাসার কাছে তারা মাথা নত করতে পারে, কিন্তু শক্তি, ভয় কিংবা অত্যাচারের মাধ্যমে তাদের কখনো দমিয়ে রাখা যাবে না। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মুসলিমরা কখনো মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি। তিনি বলেন, ভারতে পরিকল্পিতভাবে মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার চেষ্টা চলছে। ভয় দেখানোর রাজনীতি এবং ইসলামী প্রতীকগুলোর ওপর ধারাবাহিক আক্রমণের মাধ্যমে এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। মুসলিমরা ভালোবাসার কাছে মাথা নত করতে পারে, কিন্তু শক্তি, ভয় কিংবা অত্যাচারের মাধ্যমে তাদের দমিয়ে রাখা যাবে না। এএনআই জানিয়েছে, দুদিনের ওয়ার্কিং কমিটির বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে মাওলানা আরশাদ মাদানি আরও বলেন, মুসলিমদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ এবং রাজনীতি নির্ভর বিদ্বেষ অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, হুমকি, নিপীড়ন বা পেশি দেখিয়ে মুসলিমদের কখনো দমিয়ে রাখা সম্ভব নয়। মাওলানা মাদানি উদ্বেগ প্রকাশ করে বলেন, ভারতে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক উত্তেজনা এবং মুসলিম ও ইসলামী প্রতীকগুলোকে প্রান্তিক করে দেওয়ার চেষ্টা চলছে। দেশের বর্তমান পরিস্থিতি, সাম্প্রদায়িকতা বৃদ্ধি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নীরবতা, মুসলিম ও ইসলামী প্রতীকগুলোর বিরুদ্ধে বাড়তে থাকা পদক্ষেপ এবং বিদ্বেষভিত্তিক রাজনীতি অত্যন্ত উদ্বেগজনক। আরশাদ মাদানি দাবি করেন, ভারতে বিদ্বেষের রাজনীতি এখন ভয় দেখানোর রাজনীতিতে পরিণত হয়েছে। মুসলিমদের আতঙ্কিত করে নির্দিষ্ট শর্তের মধ্যে বাঁচতে বাধ্য করাই এই রাজনীতির আসল উদ্দেশ্য। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে ধর্মীয় আবেগকে উস্কে দেওয়া হচ্ছে। সরকারকে ভয় ও হুমকি দিয়ে নয়, বরং ন্যায় ও নিরপেক্ষতার ভিত্তিতে চলা উচিত। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে মাওলানা মাদানি দাবি করেন, সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শুধু হিন্দুদের জন্য কাজ করবেন মন্তব্য সংবিধান এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। কারণ প্রত্যেক মুখ্যমন্ত্রী রাজ্যের সকল নাগরিকের জন্য ন্যায় বিচার রক্ষার শপথ নেন। তিনি আরও অভিযোগ করেন, অভিন্ন দেওয়ানি বিধি ইউজিসি আরোপ, স্কুলে বন্দে মাতারাম বাধ্যতামূলক করা, মসজিদ ও মাদ্রাসার বিরুদ্ধে পদক্ষেপ এবং ভোটার যাচাই অভিযানের মতো ভোটার ডিলিট করার উদ্যোগের মাধ্যমে দেশকে একটি ধর্মীয় রাষ্ট্রে পরিণত করার পরিকল্পিত চেষ্টা চলছে। এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দ লড়াই চালিয়ে যাবে বলেও হুঙ্কার দেন মাওলানা আরশাদ মাদানি। আফদাল হুসাইন, এশিয়া পোস্ট। যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার হুমকির জবাবে এবার সরাসরি বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এই হুমকি দিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি পুনরায় ইরানের উপর আগ্রাসন চালায়, তাহলে সেই সংঘাত আর মধ্যপ্রাচ্যের ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ থাকবে না, তা মুহূর্তেই সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে হামলার হুমকির জবাবে এবার সরাসরি বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এক বিবৃতিতে তেহরানের এই প্রভাবশালী সামরিক বাহিনী সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি পুনরায় ইরানের ওপর আগ্রাসন চালায়, তবে সেই সংঘাত আর মধ্যপ্রাচ্যের ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ থাকবে না, তা মুহূর্তেই সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। আইআরজিসি কড়া ভাষায় সতর্ক করে বলেছে, ইরানের বিরুদ্ধে এই দুঃসাহসিকতার পুনরাবৃত্তি হলে তেহরানের বিধ্বংসী আঘাত আক্রমণকারীদের এমন এক অন্ধকার গহ্বরে ছুঁড়ে ফেলবে, যা তারা স্বপ্নেও কল্পনা করেনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধংদেহী মনোভাবের প্রতিক্রিয়ায়
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, বিগত দিনগুলোর লড়াই থেকে ইরান যে শিক্ষা ও সামরিক জ্ঞান অর্জন করেছে তা দিয়ে পরবর্তী যে কোনো মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে আরও বড় ধরনের চমক উপহার দেবে তেহরান। বিশ্লেষকদের মতে ইরান এখন আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী ও সুশৃঙ্খলভাবে পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত হয়ে আছে। ইসরায়েলের পার্লামেন্ট নেসেট বিলুপ্ত করার প্রাথমিক বিল পাশ হয়েছে। 110 জন আইন প্রণেতার সবাই বিলটির পক্ষে ভোট দিয়েছেন। তবে ভোটের সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অনুপস্থিত ছিলেন। এই বিল পাশের মূল কারণ নেতানিয়াহুর দীর্ঘদিনের কঠোরপন্থী ইহুদি মিত্রদের পিঠ টান দেয়া। তারা সাফ জানিয়ে দিয়েছে নেতানিয়াহুর সাথে তারা আর জোটে থাকবে না। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ইসরায়েলের পার্লামেন্ট নেসেট বিলুপ্ত করার প্রাথমিক বিল পাশ হয়েছে। 110 জন আইন প্রণেতার সবাই বিলটির পক্ষে ভোট দেন। তবে ভোটাভুটির সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অনুপস্থিত ছিলেন। এই বিল পাশের মূল কারণ নেতানিয়াহুর দীর্ঘদিনের কট্টরপন্থী ইহুদি মিত্রদের পিঠ টান দেয়া। তারা সাফ জানিয়ে দিয়েছেন নেতানিয়াহুর সাথে তারা আর জোটে থাকবেন না। সাম্প্রতিক সময়ে পরিচালিত জরিপগুলো বলছে সাধারণ ভোটার ও জোট সঙ্গী সবাই নেতানিয়াহুর উপর আস্থা হারিয়েছেন। ফলে আগামী নির্বাচনে তার দল লিকুদ পার্টির জেতার সম্ভাবনা খুবই কম। সংবিধান অনুযায়ী 2026 সালের অক্টোবরে নির্বাচন হওয়ার কথা থাকলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে মিলমিশ হলে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই আগাম ভোট হতে পারে। তবে এখনই সরকার ভেঙে দিলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জটিল হবে বলে কট্টরপন্থীরা এখনই জোট ছাড়ছেন না। সব মিলিয়ে নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের অবসান এখন সময়ের ব্যাপার মাত্র। যুক্তরাষ্ট্রকে যৌথভাবে হুমকি দিয়েছে বিশ্বের অন্যতম দুই পরাশক্তি রাশিয়া ও চীন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করেছেন। বৈঠকের পর এই দুই বিশ্ব নেতা যৌথ বিবৃতিতে বলেন, ইরানের হরমুজ প্রণালী ইস্যুতে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড অবৈধ। তারা সাফ জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খল ও ওয়াশিংটনের এককভাবে হস্তক্ষেপ করার দিন ফুরিয়ে আসছে। বিস্তারিত প্রতিবেদনে। বেজিংয়ের মাটিতে নিজেদের সম্পর্ককে অটুট ও অভূতপূর্ব বলে ঘোষণা করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার দুই পরাশক্তির শীর্ষ নেতাদের এই রুদ্ধদ্বার বৈঠক শেষে শি জিনপিং দাবি করেন, বেজিং ও মস্কোর সম্পর্ক এখন কৌশলগত অংশীদারিত্বের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে পুতিনও একাত্মতা প্রকাশ করে এই মিত্রতাকে ইতিহাসের এক নতুন উচ্চতা হিসেবে অভিহিত করেন। মূলত 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমা বিশ্ব যখন রাশিয়াকে একঘরে করতে চাইছে, তখন চীনের এই প্রকাশ্য সমর্থন ওয়াশিংটনের জন্য বড় এক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকের প্রথম দিনেই দুই নেতা বাণিজ্য, জ্বালানি ও গণমাধ্যম সহ একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তিতে সই করেছেন, যা দুই দেশের অর্থনীতিকে আরও নিবিড়ভাবে যুক্ত করবে। তবে আলোচনায় সরাসরি ওয়াশিংটনের নাম না নিয়ে শি জিনপিং বিশ্বজুড়ে একতরফা ও আধিপত্যবাদী প্রবণতা বৃদ্ধির করার সমালোচনা করেছেন। এমনকি বর্তমান বিশ্ব রাজনীতির উত্তাল প্রেক্ষাপটে হরমুজ প্রণালী নিয়েও আমেরিকাকে এক কড়া বার্তা দিয়েছে এই দুই মিত্র দেশ। তারা সাফ জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খলে এককভাবে হস্তক্ষেপ করার দিন ফুরিয়ে আসছে। গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি গোপন পরিকল্পনা ফাঁস হয়েছে। এতে দেখা গেছে দ্বীপটিতে নিজেদের বড় নিয়ন্ত্রণ নিশ্চিত করতে চাইছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য হল উত্তর আটলান্টিক অঞ্চলে সামরিক আধিপত্য বিস্তার ও সম্ভাব্য পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। তবে ট্রাম্পের এই পরিকল্পনা ফাঁস হওয়ার পরপরই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি গোপন পরিকল্পনা ফাঁস হয়েছে। এতে দেখা গেছে দ্বীপটিতে নিজেদের বড় নিয়ন্ত্রণ নিশ্চিত করতে চাইছে যুক্তরাষ্ট্র। এজন্য সেখানে 3টি নতুন সামরিক ঘাঁটি স্থাপন এবং দ্বীপটিতে মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সাথে গোপন আলোচনা চালিয়ে যাচ্ছেন মার্কিন কর্মকর্তারা। সম্প্রতি দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য ফাঁস করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য হল উত্তর আটলান্টিক অঞ্চলে সামরিক আধিপত্য বিস্তার ও সম্ভাব্য পারমাণবিক
পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। রাশিয়া এবং চীনের সম্ভাব্য সামুদ্রিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম পর্যবেক্ষণের জন্য এই অবস্থানটি যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের পরিকল্পিত পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোমের সাথে গ্রিনল্যান্ডকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ভবিষ্যতে বরফ গলে নতুন নৌপথ তৈরি হলে এবং মূল্যবান খনিজ সম্পদের কথা বিবেচনা করে যুক্তরাষ্ট্র এখানে স্থায়ী উপস্থিতি নিশ্চিত করতে যাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পেন্টাগন দক্ষিণ গ্রিনল্যান্ডের সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনাও এগিয়ে নিচ্ছে। এই গোপন আলোচনার খবর ফাঁস হওয়ার পর গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিয়েলসেন সাফ জানিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং তাদের স্বনিয়ন্ত্রণের অধিকার আলোচনার যোগ্য নয়।